বুধবার বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতা করবেন বেলস পার্কের দলীয় সমাবেশে। তার এই সমাবেশ ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। চলছে নানা প্রস্তুতি। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর সরাসরি তারেক রহমানের কথা শুনবেন দলীয় নেতাকর্মীরা। তাই তাদের অপেক্ষা অধীর। দেশে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের উপর অনেক কিছুই নির্ভর করে, বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা। একসময় বিভাগের 21টি আসনের মধ্যে 19টিই ছিল বিএনপির দখলে। নেতাকর্মীরা মনে করেন দলীয় প্রধানের নির্বাচনী প্রচারে উপস্থিতি ফলাফলে ভূমিকা রাখবে। আমরা মনে করি যে এখানে একটা প্রবল একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে, যে একজন গার্ডিয়ান এবং জাতীয়তাবাদী শক্তির নেতা এখানে আসতেছেন। এটা আমাদের নির্বাচনের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আর কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ইতিমধ্যেই যুবদলের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। যুবদল প্রস্তুতি গ্রহণ করছে, মানসিকভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি যে সেদিন বরিশাল বিভাগের এই বরিশাল শহর মানুষের কানায় কানায় ভরে যাবে। তারেক রহমানের নির্বাচনী সমাবেশ নতুন রেকর্ড তৈরি করবে বলে জানান দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বরাবরই বরিশালের যে কোনো প্রোগ্রাম একটা ইতিহাস সৃষ্টি করে। জনাব তারেক রহমানের এই যে নির্বাচন উপলক্ষে যে ওনার যে সমাবেশ, এটা আমি মনে করি বরিশালে রাজনীতিতে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে। ঠিক 19 বছর 8 মাস 19 দিন পর 4 ফেব্রুয়ারি বরিশালে আসবেন তারেক রহমান। এবার ঐতিহাসিক বেলস পার্কে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভা। কেবল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আর উন্নত স্বাস্থ্য পরিষেবাই নয়, রাষ্ট্র পরিচালনায় তার আরও কি প্ল্যান, সে কথা শোনার জন্য জনতা অধীর আগ্রহে অপেক্ষমান। বিধান সরকার, 71, বরিশাল। তারেক রহমানের বরিশাল সফরের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বিএনপির জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? আর এখন তো অনেকটাই সকাল, তো নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা, আর এসে থাকলে তারা কি বলছেন জানাবেন। মোটুসি আসলে তারেক রহমান বিএনপির রাজনীতির একটা মহাকাব্যিক ইনিংস সূচনা করবেন এই বরিশালের এই যে বেলস পার্কে, ঐতিহাসিক বেলস পার্কে তার জনসভার মধ্য দিয়ে। যেহেতু এবার তার নির্বাচনী জনসভা ঠিক 19 বছর আগে তিনি বরিশালে এসেছিলেন তারেক রহমান, এবং তখন তিনি একটি সাংগঠনিক আর কি তার কর্মসূচিতে তিনি যোগ দিয়েছিলেন। কিন্তু এবার আসছেন তিনি আপনার এই যে এখানে জনসভায় যোগ দেবেন। যেহেতু বরিশালের বিভাগে 21টি আসনের সংসদীয় আসনের মধ্যে 19টি একসময় বিএনপির দখলে ছিল। তো ঠিক এখানে বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন যে এই যে এখানে যে এই যে জনসভায় ঠিক নির্বাচনের আগে তিনি যে আসছেন, এবং এটি কিন্তু তার এই যে নির্বাচনী ফলাফলে একটা প্রভাব ফেলবে বিপুলভাবে। বিশেষ করে তারুণ্যের অহংকার, যারা আমরা যুব দলের পক্ষ থেকে শুনলাম যে এখানে তাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক যে বেলস পার্কে এখন তারা এই যে মাঠের প্রস্তুতি চলছে, মঞ্চ তৈরি হচ্ছে, এবং আজকের দিনব্যাপী তারা কাজ করবেন। এবং আগামী দিন ঠিক দুপুর 12টা থেকে 12:30টার মধ্যেই তারেক রহমান হেলিকপ্টারে আসবেন এবং এসে এখানে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং এখানে যারা বিএনপির রাজনীতি করেন তারা বলছেন যে এবারের যে তার যে এই যে জনসভা, এবং সেটি একটি ঐতিহাসিক জনসভা রূপ নেবে, কারণ বিগত দিনে যত সব জনসভা হয়েছে সেগুলো কিন্তু ছাপিয়ে যাবে। আর এখানে যে এই সদর 5 আসনের যে বিএনপির যে থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান সরকার, তিনি এখানে 5 বার নির্বাচিত হয়েছে, এবং তার পক্ষ থেকে যে কথাগুলো আমরা শুনতে পেয়েছি যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে বরিশালের যে উন্নয়নটা ঘটেছিল দক্ষিণাঞ্চলের, এবং তারপর থেকে তার হাত ধরে বেগম খালেদা জিয়া, এবং সেখান থেকে তারা মনে করছেন যে এবারে যদি নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হন, এবং তার হাত ধরেই কিন্তু বরিশালের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মোটুসি এটাই কিন্তু কামনা করছেন দক্ষিণাঞ্চলের মানুষ, এবং তারেক জিয়াকে এখানে আসবেন এবং তাকে দেখার জন্য তার তরুণদের ভিতরে আমরা একটা উচ্ছ্বাস দেখেছি। এবং বিশেষ করে যে এই মাঠ তারা বলছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়, টোটাল বরিশালের বিভিন্ন জায়গা, অলি গলি সবকিছু তারা একেবারে ছাপিয়ে যাবে, এবং এটাই তারা মনে করছেন। এবং আমার দলীয় নেতাকর্মী বিধান, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে তারেক রহমানের জনসভার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।